গুড মর্নিং। তবে এখন সকাল 8:30 বাজে। আমি এই ঘুম থেকে উঠলাম, তাই এখনই গুড মর্নিংটা জানাচ্ছি। হাওড়ার বাড়িতে আসলে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। গ্রামের বাড়ির মতন এখানে তো সেরকমভাবে অন্ধকার নামে না, রাত ঠিক বুঝতে পারি না। তাছাড়া আড্ডা, দাদাদের সাথে গল্প এইসব নিয়ে কিছুটা সময়ও কেটে যায়। তো আমি ঝটপট রান্নাবান্নাগুলো সেরে নিলাম। আর এখানে ব্লিঙ্কিট থেকে কিছু সবজি একদিনের মতন অর্ডার করে নিয়েছি। তো এই রান্নাবান্নাগুলো ঝটপট সেরে আজকে বেরোবো একটু মন্দির দেখতে। তো মন্দির দেখতে মানে আমি বিড়লা যে মন্দিরটা আছে কলকাতার সবচেয়ে বড় মন্দির, সেই মন্দিরটা দেখতে যাব। আসলে কালকে রাত্রিবেলা একটা রিলেতে সেই মন্দিরটা আমি ছবি দেখেছিলাম এবং দেখেই কাল রাত্রেই বৌদির সাথে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মন্দিরটা দেখতে যাব। তো সেই মতন বেরিয়ে পড়েছে। আর এখানে দেখুন একটা বেড়াল কেমন শুয়ে রয়েছে, তাকে আমি লেগ পুল করছি, ম্যাও ম্যাও করে ডাকছি, ব্যাটা কিছুতেই সাড়া দেয় না, এমন ঘুমোচ্ছে। তো আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। নবান্নের ওপরে যেতে যেতে হঠাৎ মনে হলো যে এই নবান্নটাই কিছুদিন আগে কত গমগমে ছিল, এখন ধিমে, সেরমভাবে আর তার পপুলারিটি নেই। যাক, সেসব তো রাজনৈতিক কথা। এরপর আকাশে দেখলাম পূর্ণিমার চাঁদ, একদম গোটা একটা গোল একটা পূর্ণিমার চাঁদ আকাশে দেখলাম, যেটা দেখে বেশ ভালো লাগলো। আর আমি ক্যামেরাতে সেই চাঁদটা মুঠোবন্দি করার চেষ্টা করলাম, কিন্তু রানিং গাড়ি ছিল তো খুব একটা ভালো এলো না। মন্দিরে চলে এলাম, তবে মন্দিরের মধ্যে ছবি তোলা নিষিদ্ধ, সেই কারণে মন্দিরের মধ্যে সেরকম কিছুভাবে ছবি তুলতে পারলাম না। ওই দিন বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছিল, ঘরের কাজ সেরমভাবে বিশেষ করে উঠতে পারিনি। তবে পরের দিন আমার একটা প্রোগ্রাম আছে, তার একটু প্রস্তুতি নিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম। এদিকে পরের দিন সকাল হয়ে গেছে, আর ঠাকুরকে নমস্কার করে দিনটা শুরু করলাম। এবার রান্নাঘরে গিয়ে বাকি কাজটুকু করব। আর ভগবানের কি সুন্দর মায়া দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে কত সুন্দর সুন্দর আলাদা আলাদা গল্প দিয়েছে, আলাদা আলাদা সংঘর্ষ দিয়েছে, কারোর সাথে কিন্তু কারোর মিল পাওয়া যায় না। এখানে আমার রান্না হয়ে গেছে, আর এখানে মাছের ঝালটা, ডিমের তরকারিটা হয়ে গেছে, আর এখানে মাছের ঝালটা আমি করছি। আজকে বিশেষ কিছু রান্নাবান্না করব না, কারণ আজকে আমার একটা প্রোগ্রাম আছে নন্দনে, সেই প্রোগ্রাম করতে বেরোবো, সেজন্য আমি তাড়াহুড়ো করছি। আর আজকে যেহেতু আমি বাড়ি চলে যাব, সেজন্য এই বাড়িটাকে টোটালি টিপটপ ক্লিন করে আমাকে চলে যেতে হবে। আর এখানে মেয়ে আমার স্নান করতে বসেছে, এই যে তার হচ্ছে যত রকমের খেলনা হেনা টেনা নিয়ে এখন 1 ঘন্টা তার জলপর্ব চলবে। যত গরম বাড়ছে আর ওর জলঘাঁটা তত বাড়তে শুরু করেছে। এদিকে আমার হঠাৎ নাকে এলো পোড়া পোড়া গন্ধ, ছুটলাম বো বো করে রান্নাঘরে। আর দেখুন আমার স্বাদের ইলিশ কেমন পুড়ে গেল। যাক, খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে যেটা দেখছি, মাছটুকু পড়ে নে কাইটুকু পুড়ে গেছে। কী বুঝলেন? একেই বলে পোড়া কপাল। দূর থেকে দেখলে মানুষের জীবন একরকম হয়, কিন্তু সেই জীবনে যখন মানুষ বাঁচতে শুরু করে সেই জীবনটা অনেক কঠিন হয়। যাক, আমার এই জায়গাটা মেয়ে আবার নোংরা করে রেখেছে, এটাকে আবার আমাকে ঠিক করতে হবে, তারপর আমি বেরোতে পারবো। তো ঝটপট আমি এটা ক্লিন করে নিলাম। আর এই দেয়ালগুলো দেখুন, এগুলো এখনও রং করা হয়নি। এই ঘরের প্রত্যেকটা রং কিন্তু আমি নিজেই করছি, তবে এখন প্রচণ্ড গরম পড়েছে বলে আমি করে উঠতে পারছি না। এই ফ্ল্যাটটা কিন্তু আমাদের এখনও কেনা হয়নি, জাস্ট ডাউন পেমেন্ট করা হয়েছে। তবে যে ওনার আছে সে আমাদেরকে এটা হ্যান্ড ওভার করে দিয়েছে। আসলে এই ফ্ল্যাটটাতে যিনি থাকতেন তার সাথে আমার দাদার খুব ভালো রিলেশান, তিনি চেয়েছিলেন দাদা ফ্ল্যাটটা কিনে নিক, তো দাদা ব্যবস্থা করে আমাকে এটা দিয়েছে। তো আমার সেই প্রসেসিংটা চলছে। এরপর বেরিয়ে পড়লাম আমার প্রোগ্রামের উদ্দেশ্যে। আর দেখুন এখানে 4 কোটির গাড়িকে আমাদের 400 টাকার ভাড়া গাড়ি ওভারটেক করে চলে গেল। আমাদের অনুষ্ঠান ছিল অবনিন্দ সভাঘরে। আমি নন্দন দিয়েই অবনিন্দ সভাঘরে গেলাম। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল যখন আমি আসি, তবে নন্দনে আসার সাথে সাথে বৃষ্টিটা থেমে গেছে। কলকাতার মধ্যে এই নন্দনের পরিবেশটা এত ভালো লাগে, এখানে বারবার আসলেও একঘেয়েমি মনে হয় না। আর এখানে আমি এগিয়ে যাচ্ছি, আর আমার বোন পিছনে আমার ছবি তুলতে যাচ্ছে, আমাকে বিভিন্নভাবে ছবিতে পোজ দেওয়া শেখাচ্ছে। আমিও চেষ্টা করছি, যদিও আমি এগুলো অতটা ভালো পারি না। এরপর চলে গেলাম অবনিন্দ সভাঘরে। আমাদের আজকের প্রোগ্রামের নাম বর্ষামঙ্গল। শব্দরেণু বইমেলা সংখ্যায় আমার একটা কবিতা প্রকাশিত হয়েছিল। আমি সেই কবিতাটা কোলাজের আকারে এখানে পরিবেশন করলাম। তারপর নিজেদের মধ্যে আড্ডা, হাসি ঠাট্টা এইসব করে আলো ঝলমলে কলকাতা থেকে নিঝুম আমার গ্রাম ফিরে এলাম। আজকের মতন এইটুকুই, পরের দিন আবার কথা হবে।